এইরকম মিনি ব্লগ চলছে এখন ট্রেন্ডিং। দেখো ঘুম থেকে উঠে গেলাম আর তারপর সকালে বাড়িতে যা যা করি সেগুলো মোটামুটি সবার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। প্রথমে তো ব্রাশ করে নিলাম, তারপর চা। আর হ্যাঁ, এখন যেহেতু এটা ট্রেন্ডিং চলছে, সেটা চলছে গানের সাথে, কিন্তু আমি আর মিউজিক দিলাম না, কারণ এমনিতেই আমার অনেক মিউজিক ভিডিও হয়ে গেছে। তারপরে ভাবলাম এটা যখন একটু মিনি ব্লগ, চলো নিজের কথাতেই মানে অরিজিনাল ভয়েসে ভিডিওটা করে ফেলি। আর দেখো এরকম সবুজ গাছপালা দেখতে কী ভালো লাগে, কিন্তু গাছের সংখ্যাটা আমাদের বাড়িতে খুবই কম। তাহলে এইদিকে যে কাকিমা কাজ করছে সমস্ত কিছু নিয়ে, ওটাও একটু দেখিয়ে দিলাম। তারপর আমি ঠাকুর ঘর মুছে নিচ্ছি, তারপর আর কি রোজকার যা কাজ। তারপর দেখো এই যে বেসনগুলোকে প্রত্যেকটা দিন মাজা হয়, কারণ এইগুলো যদি মাজা ঘষা করা হয় তবেই তো একটু চকচকে করবে, তাই না? তো চলো, তারপর দেখো কি করছি, চা নিয়ে যাচ্ছি কাকিমার জন্য। আমারও চা আছে, বাট আমি চাটা একদম ঠান্ডা করে খাই। তোমরা কি গরম চা খাও না ঠান্ডা চা খাও? তারপর দেখো বালতিতে কেচে দিয়ে কী ছিল কাকিমা, সেগুলো আমি এখন ছাদে গিয়ে মিলে দিচ্ছি। আর সব করে ফেলছি চুটকি মেরে। আহারে ভাবি, চুটকি মেরে যদি সব কাজ হয়ে যেত কী ভালো না হতো। তারপর দেখো ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি, আর এদিকে ছেলে দেখো নকুলদানা খেতে এত ভালোবাসে। এই কয়েকদিন হলো 10-15 দিন ও নকুলদানা খেতে খুব ভালোবাসে। ঠাকুরকে দিলেই ও আগে চলে যাবে খেতে। তো যাই হোক, তারপর ঠাকুরকে নম করে নিলাম, মানে পুজো করে নিলাম। তারপর দেখো চুটকি মেরে বিছানা গুছিয়ে ফেললাম, আবার চুটকি মেরে সব কাজ হয়ে যাচ্ছে। কী ভাবো, আর এদিকে ছেলেকে দিয়ে ছেলের কাজ করাচ্ছি। যখন ছেলে নোংরা করেছে, ছেলের মানে দায়িত্ব গুছানোটা, তাই না? তারপর দেখো ওপরে চলে গিয়ে ফটফট করে ঘরগুলো গুছিয়ে নিলাম। ওফ, এই বাস্তবে যদি এরকম চুটকি মেরে মেরে সব কাজ করে না যেত, বলো সবার কত ভালো হতো, বিশেষ করে বাড়ির বউদের কত ভালো হতো, তাই না? কিন্তু না, সেটা তো আর সম্ভব নয়। তারপর দেখো চুটকি মেরে সমস্ত ঘরে বিছানা তুলে এসে আমি চলে গেলাম স্নানে। আর তারপরে সে দেখো এরকম ভিডিও ছেড়ে স্নান করা কিন্তু আমি দেখাইনি, আসলে ওটা ভুলে গেছি। যেমন রান্না করা দেখাতে ভুলে গেছি, সেরকম ছেলে স্নান করার ভিডিও নিতে আমি ভুলে গেছি। তারপর দেখো একটু নিজের যত্ন নিয়ে নিলাম। প্রত্যেক দিন কিন্তু নিই না, আজকে ভিডিও করছি বলে সেই জন্য নিলাম, নাহলে প্রায় দিন ভুলেই যাই আমি। তারপর দেখো ছেলেকে দিয়ে চান করানোর পর ঠাকুরকে প্রণাম করানো হয়ে গেল, মাম্মামকে হামিকা হয়ে গেল। এই যে টেবিল ফাঁকা দেখছো, মোটেও না, আমি তো রান্না করেছি, রান্নার ভিডিও নিয়ে নিই তো কী হয়েছে। এই দেখো শ্বশুরমশাইকে ছেলেকে খাওয়ানো গেছে, তার ফাঁকে আমিও খেয়ে নিয়েছি। বাই বাই, কারণ আমাদের এবার ঘুম চলে এসেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট টাইম আসছে পার্ট 2।